স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ট্রেলারে আমরা কয়েক ফ্রেমের জন্য বুমেরাংকে দেখেছিলাম। আর ট্রেলার তো শুধু বুমেরাংকে না, তাকে ছাড়াও আরও অনেক ভিলেনদের দেখিয়েছে। তাহলে কি মুভিতে আবার সিনিস্টার 6কে আনা হচ্ছে নতুন মেম্বারের সাথে? আসলে কিন্তু সেটা না বন্ধুরা, এই সমস্ত ভিলেনরা হচ্ছে ডেইলি লাইভ ভিলেন, যাদের সাথে স্পাইডি প্রতিদিন লড়াই করে। যারা কমিক্স পড়েছে তারা তো জানেই ব্যাপারটা। আর মুভিতে এদেরকেও সেই একই রকম ভাবেই সাইড ভিলেন হিসেবে রাখা হবে, আর মেন ভিলেন অন্য কেউ থাকবে। কিন্তু কমিক্সে স্পাইডারম্যানের সাথে বুমেরাংয়ের কাহিনী কেমন, সেটা নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। ট্রেলারের একটি ফ্রেমে কমিক বুক পেজকে রিক্রিয়েট করা হয়েছিল বুমেরাংকে দিয়ে, আর সেটা আমরা দ্য অ্যামেজিং স্পাইডারম্যান কমিক্সের 345 নম্বর ইস্যুর কভার পেজে দেখেছিলাম। যেহেতু এইসব ভিলেনদের বেশি বড় ভূমিকা থাকবে না, কিন্তু তবুও কমিক্সে এদের সাথে স্পাইডারম্যানের সংঘর্ষ হয়েছিল। এর আগে আমি স্করপিয়নের ব্যাপারে আপনাদের জানিয়েছিলাম, সেটা না দেখলে দেখে নেবেন। আর এবার কথা হবে বুমেরাংকে নিয়ে। বুমেরাংকে প্রথম দেখানো হয়েছিল 1966 সালের টেলস অফ অ্যাস্টনিশ কমিক্সের 81 নম্বর ইস্যুতে। আর যেহেতু এটা অরিজিন ভিডিও না, তাই ডাইরেক্ট আমরা স্পাইডারম্যানের সাথে তার সংঘর্ষের কাহিনীতেই বেশি ফোকাস করব। এর নাম হচ্ছে বুমেরাং, আর মুভিতেও একে যা শুরুর দিকেই দেখিয়ে সরিয়ে দেবে। যেমন অ্যানিমেটেড সিরিজে দেখায়, শুরু হওয়ার আগে স্পাইডারম্যান একটি সাইড ভিলেনের সাথে লড়ছে, ঠিক তেমনই তার রোল হবে এই মুভিতে। বড় রোল থাকবে না। স্পাইডারম্যানের সব এনিমি একরকম না, কেউ মনস্টার, কেউ জিনিয়াস, আবার কিছু আছে যারা নিজেরাই নিজেদের প্রবলেম। আর বুমেরাং ঠিক সেই ধরনেরই এক ভিলেন। সে ডেঞ্জারাস কিন্তু একই সাথে একটু স্টুপিড, আর এই কারণেই তার স্টোরিটা অন্যদের থেকে একদম আলাদা। বুমেরাং এর আসল নাম ফ্রেড মায়ার্স। শুরুতে সে ক্রিমিনাল ছিল না, সে ছিল বেসবল প্লেয়ার। তার এম ছিল সিম্পল, লাইফে সাকসেস। কিন্তু যেহেতু লাইফ সবসময় ফেয়ার না, তাই সে তার কেরিয়ারে ফেল করে আর তার ড্রিমস ভেঙে যায়। আর এখানেই শুরু হয় তার ফল। যখন একজন মানুষ নিজের ভ্যালু হারিয়ে ফেলে, তখন সে দুটো পথ পায়, একটা নিজেকে রিবিল্ড করা আর একটা শর্টকাট নেওয়া। আর ফ্রেড দ্বিতীয়টা বেছে নেয়, আর সে ক্রিমিনাল হয়ে ওঠে। কিন্তু সে নর্মাল ক্রিমিনাল না, সে নিজের স্কিল ইউজ করে আর একটা ইউনিক আইডেন্টিটি বানায় বুমেরাং। তার মেন ওয়েপেন বুমেরাং, কিন্তু এটা নর্মাল বুমেরাং না, বরঞ্চ হাইটেক। এর মধ্যে আছে এক্সপ্লোসিভ বুমেরাং, রেজার শার্প বুমেরাং, রিমোট কন্ট্রোল বুমেরাং আর গ্যাস মেটিং বুমেরাং। প্রতিটা ডিজাইন কেওস ক্রিয়েট করার জন্যই। প্রথম দিকে সে হাল্কের সাথে ক্লাস করে, কিন্তু হাল্ক তার জন্য টু মাচ, তাই সে শিফট করে নিউ ইয়র্কে স্পাইডারম্যানের টেরিটরিতে। স্পাইডারম্যান প্রথমে ভাবে এটা জাস্ট অ্যানাদার ক্রিমিনাল, কিন্তু বুমেরাং একটু ডিফারেন্ট। তাদের প্রথম ফাইটে বুমেরাং ট্রিক্স ইউজ করে, সে দূর থেকে অ্যাটাক করে আর বুমেরাং ঘুরে ফিরে আসে আর স্পাইডারম্যানকে কনফিউজ করতে থাকে। কিন্তু স্পাইডারম্যানকে কনফিউজ করা সহজ নয়। পিটার পার্কার শুধু ফাস্ট না, সে স্মার্ট, সে প্যাটার্ন বুঝে ফেলে, আর বুমেরাং এর অ্যাটাক প্রেডিক্টেবল হয়ে যায়। ফাইটের মাঝখানে স্পাইডারম্যান জোকস করতে থাকে, তার বেসবল ক্যারিয়ার ফিল্ডের ব্যাপারে বলে, আর এখন বুমেরাং নিয়ে খেলা করছে এই সব কিছু। এতে বুমেরাং ইরিটেটেড হয়ে যায় আর তার প্ল্যান ভেঙে পড়ে। আর তাই সব শেষে তার নিজেরই ওয়েপেন তার বিরুদ্ধে চলে যায়, আর স্পাইডারম্যান তাকে ইজিলি ডিফিট করে। আর এখানে আছে একটা ইন্টারেস্টিং পার্ট, বুমেরাং কখনো কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার হয় না, সে বারবার ফিরে আসে। যার কারণ সে মাস্টার মাইন্ড না, সে সার্ভাইভার। সে জয়েন করে ডিফারেন্ট ক্রিমিনাল গ্রুপস, স্মাগলিং করে, ব্যাংক রবারি করে, লো লেভেল ক্রাইম করে, কিন্তু সব সময় ফেল করে। আর একটা সময় আসে যখন বুমেরাং একটা টিমের পার্ট হয়, সিনিস্টার সিন্ডিকেট। এখানে সে কিছু অর্গানাইজড ভাবে কাজ করে, কিন্তু স্টিল তার পার্সোনালিটি সেমই থাকে। আর তারপর আসে একটা ইন্টারেস্টিং ফেজ, সুপিরিয়র ফোর্স অফ স্পাইডারম্যান। এখানে বুমেরাংকে কমপ্লিটলি ডিফারেন্ট লাইটে রাখা হয়। সে লিডার হওয়ার চেষ্টা করে, কিন্তু ভেতরে ভেতরে সে ইনসিকিউর। সে স্মার্ট ভিলেন হতে চায়, কিন্তু বারবার ভুল ডিসিশন নেয়। আর এখানে আমরা একটা নতুন সাইড দেখি, বুমেরাং শুধু ভিলেন না, সে ফ্লড হিউম্যান। স্পাইডারম্যানের সাথে তার রিলেশনও চেঞ্জ হয়, তারা এনিমিজ, কিন্তু মাঝে মাঝে একটা ওয়ার্ড রেসপেক্ট তৈরি হয়। বুমেরাং স্পাইডারম্যানকে হেট করে, কিন্তু ডিপ ডাউন সে জানে স্পাইডারম্যান তাকে আউটক্লাস করছে। আর এই রিলেশনশিপটা ইউনিক, কারণ এটা পিওর হেট্রেড না, এটা কম্পিটিশন প্লাস ফ্রাস্ট্রেশনে তৈরি। বুমেরাং এর সবচেয়ে বড় উইকনেস হচ্ছে তার ইগো। সেভাবে সে স্মার্ট, কিন্তু সে ইম্পালসিভ। আর স্পাইডারম্যান কাম আন্ডার প্রেসার, কুইক থিঙ্কার। আর এই কন্ট্রাস্টের কারণেই তাদের ফাইট সবসময় এন্টারটেনিং হয়। বুমেরাং ডেঞ্জারাস ভিলেন না, কিন্তু সে আনপ্রেডিক্টেবল, আর আনপ্রেডিক্টেবল এনিমি সবসময় রিস্কি। আর তার স্টোরিটা ট্র্যাজিক না স্করপিয়নের মতন, ডিপ না পানিসারের মতন, কিন্তু রিয়ালিস্টিক। কারণ রিয়াল ওয়ার্ল্ডে অনেক ক্রিমিনাল আছে যারা মাস্টার মাইন্ড না, তারা শুধু রং ডিসিশনের ফল। স্পাইডারম্যানের ওয়ার্ল্ডে বুমেরাং রিপ্রেজেন্ট করে এভরিডে ক্রাইম, হিউম্যান ফ্লজ, ফেল্ড অ্যাম্বিশন। আর শেষ পর্যন্ত বুমেরাং কখনো বিগেস্ট ভিলেন হয় না, কিন্তু সে ডিসঅ্যাপিয়ারও হয় না, সে সব সময় সামহাও ইন দ্য ব্যাকগ্রাউন্ড থাকে। তো বাস বন্ধুরা, এই ভিডিও বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যে আপনাদের ভালো লাগে, ভিডিওটি লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।